নমস্কার বন্ধুরা, ওয়েলকাম এন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল নমিস কুইজিন। তো চলো, আজকে আমি আবারও তোমাদের সাথে নতুন একটা জিনিস নিয়ে রেসিপি করতে শেয়ার করতে চলে এসেছি। তো সেটা হলো বাঁধাকপির পকোড়া। তো চলো কিভাবে স্টার্ট করি। আজকে আমাদের নিরামিষ, তাই কি রান্না করব ভেবেই পাচ্ছি না। তো হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো যে ফ্রিজে আমার একটু বাঁধাকপি ছিল, তাই বাঁধাকপিটা আমি এভাবে সুন্দর করে কুচি করে কেটে রেখেছি। তাছাড়া আবার বৃষ্টিও। তো চলো আমি পকোড়াটা কিভাবে বানাবো। তো আমি প্রথম বাঁধাকপিটা কুচি করে কেটে ধুয়ে ভালো করে লবণ দিয়ে চিপে ভালো করে জলটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে এই গ্রেটারটা দিয়ে কেটে রেখেছি কুচি করে গাজর আর সিদ্ধ করে রাখা আলু দুটো নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো এটাকে আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন, আর দেব আদা কুচানো, আর দেব হলুদ গুঁড়া, কিছুটা পরিমাণ চাট মশলা, দেব নুন, আর দেব আধা চামচ জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, আর দেব এখানে চাল, আতপ চাল। আর ডালটা ভিজিয়ে আমি আধা ঘন্টা আগে রেখেছি, এটাকে আমি গ্রাইন্ড করে দেব। সঙ্গে দেব কিছুটা নারকেল, নারকেলটাও আমি একসঙ্গে গ্রাইন্ড করে এটার সঙ্গে দিয়ে দেব। আর দিয়ে দেব এই যে গ্রাইন্ড করেছি, এটা পালিশ করিনি, কিছুটা দানা দানা রাখলে পকোড়ার জন্য খুবই ভালো। এবার এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব। তো দেখো আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন সবগুলো পকোড়া আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো না, হাই করে রাখলে আমার উপর থেকে ভাজাটা হয়ে যাবে, কালারও সুন্দর আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু রেখে পকোড়াগুলো বানাতে হবে। বন্ধুরা, আমার প্রথম বেচে পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলিয়ে নেব। এভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপির পকোড়াগুলো একেবারে তৈরি। তো দেখো একটা আমি তোমাদেরকে ভেঙেও দেখাই কিরকম লাগে দেখতে। দেখো খেতে আরো অসাধারণ টেস্ট, চায়ের সাথে কফির সাথে তো আরো জমবেই ভালো। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তো আজকে আসি, কালকে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, বাই বাই, ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।